মনিকা, কিভাবে হাঁস খামার করলে হাঁস খামারে লস হবে না এই বিষয়টা তুমি তুলে ধরার চেষ্টা করবে, যাতে নতুন যারা হাঁস খামার করতে চাচ্ছে তারা যাতে কোনো কারণে হাঁস খামারে লস না খায়। ঠিক আছে? একজন হাঁস খামারি মূলত কয়টি ভুলের কারণে হাঁস খামার করে লস খাচ্ছে? চারটি ভুলের কারণে একজন নতুন হাঁস খামারি বা নতুন উদ্যোক্তা হাঁস খামার করতে গিয়ে লসের শিকার হচ্ছে, তাই না? আচ্ছা, এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ হাঁস খামার করা। এক নাম্বার কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে ইউটিউবের ভিডিও দেখে বা ফেসবুকের ভিডিও দেখে লোভে পড়ে হুটহাট করে হাঁস খামার করার কারণে সেই খামারই লসের শিকার হয়, তাই না? অনেকেই দেখো যে ইউটিউবের ভিডিও দেখে তোমার ওই করতেছে, হাঁস খামার করতেছে হুটহাট করে। ইউটিউবে একজন একটা ভিডিও দিছে যে 500 হাঁস পালন করে মাসে 50,000 টাকা ইনকাম হচ্ছে। মানে ওই ভিডিও দেখে লোভে পড়ে হুটহাট করে হাঁস খামার করতে গিয়ে নতুন উদ্যোক্তা লস খাচ্ছে, তাই না? এটা হচ্ছে হাঁস খামারে লস খাওয়ার মেন কারণ, তাই না? তারপরে তোমার হচ্ছে যে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কেউ ইউটিউবের ভিডিও দেখে বা কারো লোভে পড়ে হুটহাট করে কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাই না? ইউটিউবে একজন দেখাচ্ছে 500 হাঁস পালন করে 50,000 টাকা মাসের লাভ হচ্ছে তার। সে যা দেখেন গা কয় বছর আগে থেকে হাঁস পালন করে, সে না হলো 5-7 বছর আগে থেকে হাঁস পালন করে, তার অভিজ্ঞতা আছে, সে তার অভিজ্ঞতা তুলে ধরতেছে, তাই না? আপনি যদি ওই ভিডিও দেখে হুটহাট করে আপনি ওর মতন 500 হাঁস পালন করতেন, আপনি কি পারবেন ওর মতন হাঁস খামার পরিচালনা করতে? তাহলে কি সেই খামারি লাভবান হতে পারবে? সেই খামারি 100% লস খাবি, তাই না? আচ্ছা, এক নাম্বার হচ্ছে হুটহাট করে আপনারা কেউ হাঁস খামার করবেন না, তাই না? জেনে বুঝে হাঁস খামারে আসুন। তোমার দেখা যাচ্ছে যে সবাই তো দেখো ওই যে একজন ড্রাইভার কিন্তু ড্রাইভিং না শিখে কিন্তু রোডে আসে না, কিন্তু একজন নতুন উদ্যোক্তা কিন্তু ওই হুটহাট করে হাঁস খামারে আসে। এই কারণেই কিন্তু হাঁস খামারিরা বর্তমান সময়ে লসের শিকার হচ্ছে, তাই না? আচ্ছা, এক নাম্বার কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার হচ্ছে আপনার সঠিক সময়। 2 নাম্বার কারণ হচ্ছে সঠিক সময়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে, তাই না? এই হাঁস পালনেরও একটা সিজন থাকে, তাই না? ব্যবসা মানে হালাল, আর এই হালাল ব্যবসায় লাভ লস দুইটাই আছে কিন্তু, তাই না? আপনি যদি এই ব্যবসার সিজন না বুঝে হুটহাট করে হাঁস খামার করেন, সেক্ষেত্রে কি লাভবান হতে পারবি না? তারা 100% লস খাবে। 100% লস খাবি। তার কারণ আমি আপনাদেরকে বলি, দেখেন, আপনারা একটু আমার কথাগুলো মিলাই নেবেন। হাঁসের সিজন হচ্ছে শীতকালে, হাঁসের ডিমের চাহিদা গরমের কালে না শীতকালে? শীতকালে। কোনো খামারি যদি হাঁস শীতকালে ধরো যে হাঁসের বাচ্চা নিয়ে শুরু করছে, গরমের শুরুতে ডিম দেওয়া শুরু করছে, সেই খামারি কি লাভবান হতে পারবে না? আপনি খামারি সিজন না বুঝে যখনই হাঁস খামার করবেন তখন 100% লস খাবেন, তাই না? আপনি সিজন বুঝে আসেন। তোমার ওই যে দেখা যাচ্ছে না এখন কি মাস, এটা কি মাস? বৈশাখ মাস না? এখন হচ্ছে লেচুর সিজন, তাই না? এখন যদি তোমার লেচুর সিজনে যদি কেউ তোমার কি বেচে, লেচুর সিজনে কেউ যদি তরমুজ বেচে, তরমুজের ব্যবসা করে হবি? লেচুর সিজনে লেচুর ব্যবসাই করতে হবে, তাই না? আর হাঁসের সিজন হচ্ছে যে শীতকালে। শীতের 6 মাস হাঁসের ডিমের চাহিদা ব্যাপক থাকে, ভরপুর। যদি আপনি ওই 6 মাস ব্যবসা না করে যদি গরমের 6 মাস ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার লাভ থাকতো দূরস্থান, কি পরিমাণ লস হবি সেটারও হিসাব করে কুল পাবেন না, পাবি? হ্যাঁ, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ইউটিউবের ভিডিও দেখে একজন উদ্যোক্তা যে কোনো সময় হুটহাট করে হাঁস খামার করতেছে। হাঁসের ডিমের দাম শীতের মধ্যে বেশি থাকে না গরমের মধ্যে বেশি থাকে? হ্যাঁ, শীতের মধ্যে একটা করে ডিম কত টাকা পর্যন্ত বিক্রি করা যায়? সর্বোচ্চ 18 টাকা। একটা করে ডিম লোকাল মার্কেটে সর্বোচ্চ 18 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। আর গরমের সিজনে ডিম বিক্রি করা লাগে 10 টাকা 12 টাকা, হাইস্ট 12-13 টাকা। আর শীতের সিজনে ডিম বিক্রি করা যায় হচ্ছে সর্বোচ্চ 18, সর্বনিম্ন 15-16। যার কারণে আপনারা যদি এই বাজার যাচাই না করে যদি হুটহাট করে এক সময় হাঁস পালন করেন, সেক্ষেত্রেও তো আপনি লাভবান হতে পারবেন না, পারবি?
হাঁসের খামার করতে হলে আপনি এমনভাবে হাঁস খামার করেন যাতে আপনি গরমের শুরুতে হাঁসের বাচ্চা উঠান, গরমের শেষ হতে হতে 6 মাস যখন বয়স হয়ে যাবি হাঁস ডিম দেওয়া শুরু করবি। ডিম দেওয়া শুরু করলে শীতের যে 7-8 মাস বয়স থাকবি, এই 7-8 মাস ডিম দিবে, আপনি খামারি হাঁস পালন করে লাভবান হতে পারবেন, তাই না? আপনি যখন এই নিয়মের বাইরে হাঁস পালন করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না, পারবি? না। আচ্ছা, আশা করি 1 নাম্বার বিষয়ে বুঝতে পারছেন, 2 নাম্বার বিষয়েও বুঝতে পারছেন না? আচ্ছা, 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার হচ্ছে মানে 3 নাম্বার হাঁসের জাত। আমরা কিন্তু মনিকা, আমরা কিন্তু প্রথমে হাঁস খামারি, তাই না? তারপরে হচ্ছে ইউটিউবার। আমরা কি আগে ইউটিউবার পরে হাঁস খামারি? না। আমরা আমাদের খামারের অভিজ্ঞতা থেকে আমরা যে সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য এগুলো কিন্তু বলার চেষ্টা করি, তাই না? যে দেখেন আমরা হাঁস খামার করে প্রায় 2022 সালে কত টাকা লস খাইছি মনিকা? 3 লক্ষ টাকা। এদিকে আসো, 2022 সালে হাঁস খামার করে লস খাইছি 3 লক্ষ টাকা। আমরা চাই আমাদের মতন এইরকম যাতে লসের শিকার আপনারা যাতে না হন, তাই না? যার কারণে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তাই না? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে হাঁসের জাত, তাই না? আচ্ছা, বর্তমান সময়ে আপনারা নতুন যারা খামার করবেন তারা হয়তো বা জানে না যে কোন হাঁস বছরে কতগুলো ডিম দেয়, জানে? একটা দেশি হাঁস বছরে কতগুলো ডিম দেয়? 300। দেশি হাঁস, একটা দেশি হাঁস এইসব আপনি ধরেন 140 থেকে 170 দেয়, 70 দেয়। আর একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয় কতগুলো? আপনার 280 থেকে 320টা পর্যন্ত। কয়টা ডিম দেয়? হ্যাঁ, 280 থেকে 320টা ডিম দেয় একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, যেটা হচ্ছে কিনা এই যে বাদামি কালার যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এই যে বাদামি কালার এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো বছরে ডিম দেয় হচ্ছে 280 থেকে 320টা। আর একটা দেশি হাঁস বছরে ডিম দেয় 140 থেকে 170টা। আপনি খামারি যখন নতুন অবস্থায় না বুঝে না জেনে হুটহাট করে দেশি হাঁসদের ডিমের জন্য খামার করবেন, সেক্ষেত্রে আপনি খামারি 100% লস খাবেন, তাই না মনিকা? আপনি যখন ডিমের জন্য খামার করবেন অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল, যেটা কিনা ডিমের রানী, এই জাত নিয়ে খামার করলে তখন আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন, তাই না? আপনি যদি জংলে জাতের হাঁস দিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে লাভ থাকতো দূরস্থান, কি পরিমাণ লস হবে সেটা আপনারা চিন্তা করেও সারতে পারবেন না, পারবি? আচ্ছা, আপনারা যদি মনিকা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তারা যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চায় কোথায় যোগাযোগ করতে হবে? আমাদের সাথে। তোমার কাছেও কি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাওয়া যায়? তোমার কাছেও অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাওয়া যায়। আপনারা চাইলে মনিকার কাছ থেকেও অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে হাঁস খামার শুরু করতে পারেন, তাই না? আমি বলতেছি না যে আপনারা আমাদের কাছ থেকে বা মনিকার কাছ থেকে হাঁসের বাচ্চা সংরক্ষণ করেন, আপনারা আপনাদের নিজ জায়গা থেকে যদি পারেন বাছাই করা বাচ্চা দিয়ে খামার করবেন। যদি না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিতে পারবো, তাই না? আচ্ছা, 3 নাম্বার বিষয় গেল, 4 নাম্বার বিষয়টা বলো। 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার বিষয়টা কি? 4 নাম্বার বিষয়টা হচ্ছে হাঁসের খাবার। দেখা যাচ্ছে যে তোমার নতুন উদ্যোক্তারা না জেনে না বুঝে হুটহাট করে হাঁসের কোন বয়সে কোন খাবার দেওয়া লাগে এগুলো কিন্তু জানে না, জানে না? বয়স অনুযায়ী খাবার আছে, বয়স অনুযায়ী যে খাবারের যে একটা তালিকা আছে এগুলো কিন্তু জানে না তারা। তারা মনে করছে যে হাঁস পালন মনে হয় খুবই সোজা, হাঁসও গুঁড়ো খিলেমু আর হাঁস আমাকে পালা পালা ডিম দিবি, হাঁসও গুঁড়ো খিলেমু আর হাঁস আমাকে পালা পালা ডিম দিবি, এতই সহজ। হ্যাঁ, যদি আপনার মতন চিন্তা ভাবনা যদি বাস্তবায়ন হতো তাহলে সবাই প্রত্যেকটা ঘর ঘর হাঁস খামারি থাকতো, তাই না? আপনারা যারা মনে করতেছেন যে হাঁসও গুঁড়ো খিলেমু আর হাঁস পালা পালা ডিম দিবি তাহলে আপনি ভুল বুঝতেছেন, তাই না মনিকা? আপনার হাঁস তখনই ডিম দিবি যখন আপনি ওই হাঁসকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাড়ার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর সুষম খাবার খাওয়াবেন, তাই না? তখনই আপনার হাঁস ডিম দিতে বাধ্য। আপনি এই হাঁসকে গুঁড়ো খাওয়ান, সারা জীবন গুঁড়ো খাওয়ান, একটা ডিমও ও দিবি না,
না দিবি? না আপনি সারা জীবন গুঁড়ো খেলেন নু বেঁচে থাকবি, হ্যাঁ কিন্তু কই একটা ডিমও দিবি না আপনার ডিম নিতে হলে দেখা যাচ্ছে যে খাওয়া লাগবে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার, যেটা কিনা আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে ডাকলিয়ার ফিট, তাই না? ডাকলিয়ার ফিট হচ্ছে লিয়ার ফিট হচ্ছে যে যেমন লিয়ার মুগরি লিয়ার ফিট খায় ডিম দেয়, ঠিক সেই রকম হাঁসেরও ডাকলিয়ার ফিট আছে, তাই না? আপনি যখন ডাকলিয়ার ফিট খাওয়াবেন তখন আপনার হাঁস একটানা বছরে 280 থেকে 320টা ডিম দিতে বাধ্য। আর যখন আপনি ধানের গুঁড়া, ভুট্টা, ভাত আজিবাজি খাবার খাওয়াবেন খাবার খরচা কমানোর জন্য, যেগুলো খাবার খাওয়ায় হাঁসের খাবার খরচা কমে যাবি না, তখন হাঁস ডিম দিবি থাকতো দূরস্থান। কি পরিমাণ আপনার লস হবি সেটাও আপনি কল্পনা করতে পারবেন না, পারবি? না আপনি হাঁসের বয়স অনুযায়ী খাদ্যর তালিকা আছে, যেমন ধরো মনিকা, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। রাস্তায় যখন গাড়ি চলে ওই গাড়ির কিন্তু গিয়ার থাকে, তা তো থাকেই। প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার, তৃতীয় গিয়ার, চতুর্থ গিয়ার, পঞ্চম গিয়ার। হুট করে গাড়ি তার দিয়ে কিন্তু পঞ্চম গিয়ারে দেওয়া যায় না আস্তে আস্তে ধাপে 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 গিয়ার দিলে গাড়ির একটা স্পিড চলে আসে, তাই না? ঠিক একই রকম এই হাঁসেরও বয়স অনুযায়ী খাদ্যর একটা গিয়ার আছে, গিয়ার বক্স আছে। এই গিয়ার বক্স মেনটেন করে যখন আপনি আপনার খামারে খাবার পরিচালনা করবেন, ইনশাআল্লাহ আপনার হাঁস তখন আপনাকে ডিম দিতে বাধ্য হবি, তাই না? আপনি যখন নিয়ম রুলস না মেনে হুটহাট করে হাঁস খামারে খাবার প্রোভাইড করবেন, সেক্ষেত্রে আপনার হাঁস দিন দিন শুগে মারা যাবি, তাই না? তাই তো যাবি। দিন দিন শুগে মারা যাবি। তো আপনারা যারা হাঁস পালন করতে চান, চাইলে আমাদের কাছ থেকে হাঁস পালনের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z তথ্য পরামর্শ নিতে পারেন না মনিকা? হ্যাঁ এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা, অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং হাঁস পালনের আমরা একটা বইও তৈরি করছি, তাই না? হ্যাঁ যে বইটা ফলো করলে একজন নতুন খামারি কিভাবে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করবি A to Z বইটাতে তথ্য দেওয়া আছে, তাই না? আপনারা চাইলে আমাদের কাছ থেকে বই নিতে পারেন, হাঁসের বাচ্চা নিতে পারেন, বা হাঁস পালনের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z তথ্য পরামর্শ আপনারা চাইলে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।